একদিন বাবার বাড়িতে যাওয়ার যে ভিডিওটা ছিল তার বাকি পর্ব। এই যে আমার বাবার বাড়ির যাওয়ার যে দৃশ্যটা, সত্যি এখানে কিন্তু খুবই সুন্দর, একেবারে গ্রামের পরিবেশ, এত সুন্দর। দুই সাইড থেকে সবুজ ঘাস, সবুজ গাছ, তাছাড়া ধান খেতে দিয়ে কিন্তু টোটালি ভরা, এখানে খুব সুন্দর দেখতে। একটু আমার বাবার বাড়ি যাওয়ার দৃশ্যগুলো একটু দেখে নেন, তারপরে বাকিটা বলবো। আমার বাবার বাড়ির যে আর কি বাজারটা রয়েছে, বাজারের ওখানে আজ যেহেতু এটা 23 সালের ডিসেম্বর মাসের ভিডিও ছিল, তো এখানে কিন্তু এই যে আপনার হচ্ছে মিছিল করতেছিল, তখন যেহেতু আওয়ামী লীগ ছিল, তো আওয়ামী লীগের মিছিলই যাচ্ছিল, তো পুরো রাস্তাটা ব্লক করে রাখছিল। ননদ বলল যে ঠিক আছে, যেহেতু রাস্তা ব্লক করে রাখছে, এখান থেকে মিষ্টি নিয়ে নিই। তো আমার ননদ মিষ্টি নিতে গিয়েছিল। আর যেটা হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে যেতে যেতে রাত হয়ে গেছিলো, তো বাকি কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো আমরা আবার একদিন পরে রাত্রে রওনা দিয়ে দিয়েছিলাম। তো রাত্রে যে আমাদের বাজারের উপরে এখান থেকে একটু ফুটেজ নিয়েছিলাম, আর কোনো ফুটেজ আমি নিইনি। পরবর্তীতে আমরা যশোরের উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছিলাম, যশোরে একটা হোটেলে উঠছিলাম। তো ফার্স্টে এই হোটেলটাতে আমরা 11:30টার দিকে উঠি। আর এই হোটেলে উঠার পরে যেটা হয়েছিল যে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা ছিল না, তো ওই হোটেল থেকে আমরা চলে গেছিলাম অন্য একটা হোটেলে গেছিলাম। আর এই হোটেলে যেতে যেতে আমাদের রাত তখন 12:15 বেজে গিয়েছিলো। তো রাত্রে আর কোনো ফুটেজ নিয়ে আমরা যেয়ে আর কি এখানে যেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। তো সকালে ওই হোটেলে আমরা নিচে নাস্তা করতে, সবাই নাস্তা করতে চলে আসি। আর নাস্তাতে খুবই মানে অল্প খাবার আর কি, সিম্পল খাবারই নিয়েছিলাম আমরা। রুটি নিয়েছিলাম, লুচি, সবজি ছিল, ডাল ছিল, কলা ছিল, বরফি ছিল, সুজির হালুয়া সম্ভবত, ওটা আমার খেয়াল নাই যেহেতু 1 বছর আগের ভিডিও। আর আমাদের সঙ্গে ছিল আমার ছোট ছেলে ছিল, আর ভাসুরের যে ছোট ছেলেটা ছিল ও ছিল, আমার ননদ আর আমি, আমরা 4 জন, আর আমাদের ড্রাইভার ছিল। এই যে সকালে নাস্তা শেষ করে আমরা আবারও রুমে চলে যাচ্ছিলাম। ননদ বললো যে তোমরা যাও, আমার টাউনে কাজ আছে, আমি একটু কাজটা সেরে তোমাদেরকে আমি ডেকে নিব। ও ড্রাইভারকে নিয়ে চলে গেছিলো। আমরা 3 জন আবারও হোটেলে আমাদের রুমে চলে যাই। তো রুমে আসার পরে বেশ আর কি ওইখানে আমরা 12টা পর্যন্ত যেহেতু আমাদের ছিল, আমাদের 12টার সময় চেক আউট করতে হবে। তো বাচ্চারা এসে আবার এখানে টিভি দেখছিল, ঘোরাঘুরি করছিল ওরা, আর আমি এখানে একটু বসেছিলাম। এখানে বেশ ভালো লাগছিল, বাইরের পরিবেশটা একেবারে সিমসাম ছিল, ফাঁকা ছিল। আর সকালে রোদ আসছিল, তখনও কিন্তু ঠান্ডা ছিল। তো যাই হোক, টাইম আর কাটে না, এভাবে করে টাইম কেটে গেল। তারপরে আমরা 11:30টার দিকে আমার ননদ এসে বললো যে ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল যে ওদেরকে নিয়ে আসো। এই যে আমাদের ড্রাইভার চলে এসেছিলো 11:30টার দিকে, এসে আমাদেরকে নিয়ে আসে। আমি এখান থেকে চেক আউট করে 12টা বাজে আমরা এখান থেকে আর কি বের হয়ে যাই। তো আবারও আমরা আমাদের যশোরের টাউনে আমাদের একটু কাজ ছিল, যেহেতু আমার শ্বশুরবাড়ি কিন্তু যশোরে, আমাদের বাড়িতে ওঠা হয়নি যেহেতু বাড়িতে কেউ থাকে না। তো ওইভাবে আর কি আমরা এই জন্য হোটেলে থাকা ছিল। তা আমরা যশোরে পুরো টাউনে একটু কিছুক্ষণ ঘুরি। তারপরে আবারও যেটা হয়েছিল, ঘোরার পরে আবারও আমাদের এই হোটেলে আসতে হয়েছিল। কী কারণে সেটা বলবো পরে। তো যশোরে কাজ শেষ করতে করতে আমাদের 2:30 পৌনে 3টা বেজে গিয়েছিলো। তখন আসলে গাড়ি কোথাও পার্কিং করে আমরা খাবার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে আবারও এই হোটেলে চলে যাই, যেহেতু এই হোটেলের নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। তো এখানে আমরা দুপুরের জন্য চলে যাই। তো এখানে যেয়ে আমরা আর কি লাঞ্চ শেষ করি। তো যশোরের একটা ভাইও আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল। আর ওই সময় যেহেতু দেরি হয়ে গেছিলো, হোটেলে কিন্তু তেমন কোনো লোক ছিল না। তো আমরা এখানে খুবই আর কি নর্মাল খাবারগুলাই নিই, যেহেতু আমাদের ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমাদের ভারী খাবার আর কি খাবো না, এই জন্য এখানে ডাল ছিল, সবজি ছিল, আর 2 রকমের মাছ ছিল, সালাদ ছিল। তো এখানে চিংড়ি মাছ ছিল, পরবর্তীতে আমরা আরও পার্শে মাছটা অ্যাড করে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করি। আর ওই ভাইটাও আমাদের সঙ্গে আর কি ঢাকাতে এসেছিলো, উনি ঢাকাতে কাজ ছিল,
আর আমাদের গাড়িতে জায়গা ছিল, যার কারণে বলছিলাম যে ঠিক আছে আপনি আমাদের সঙ্গে যেতে পারেন। আর আমরা যেহেতু এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম, আর মানে বাচ্চারা সত্যি 2 দিনের জন্য যে ঘুরে ঘুরে বেড়াইছিলাম ছোটো ছেলেকে নিয়ে, ও সত্যি অনেক এনজয় করছিল, কারণ এভাবে আমার বাসা থেকে বের হওয়া হয় না বা ঘোরা হয় না। আর বিশেষ করে ও নানু বাড়িতে যেতে পারছিলো, এই জন্য আরও বেশি খুশি ছিল। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ঢাকার উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়ে মানে এখান থেকে সোজা ঢাকার উদ্দেশ্যেই রওনা দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন, কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।